তো আমরা কোথায় ছিলাম, আছি কোথায়, যাব কোথায়, এটাই ভাবার বিষয়। কোথায় ছিল? এক ফোঁটা পানি ছিলাম, মা বাপের পিঠে মার সিনায় ছিলাম। ওইখান থেকে আল্লাহ অস্তিত্ব দিছেন, যদিও নিশ্চয় দিছেন, আস্তে আস্তে সাজাইছেন। দুনিয়ার আধিপত্য আমাদের হাতে উঠায়া দিয়া স্বাধীনতা আমাদেরকে দিছেন, বিদায় আমরা যা খুশি তা করতে পারি। 5টা স্বাধীনতা দিছেন, বেশি দেন নাই। শিক্ষাগত স্বাধীনতা দিছেন, যার কারণে দুনিয়ায় হাজারো শিক্ষায় মানুষ শিক্ষিত হইতে পারে। আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন, কসম খোদার, যেই শিক্ষা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ওইটা শিখতে আমরা বাধ্য ছিলাম। যদিও কোরআন আমাদেরকে বুঝাইতে চায় তালাবুল ইলমি ফরিদা, যদিও কোরআন আমাদেরকে বুঝাইতে চায় শিখো, ওইটা শিখো যেটা কাজে দিবে। দেখলেন না হাফেজদের পাগড়ি, দেখছেন? হ্যাঁ, এটা কিসের পাগড়ি? সম্মাননার পাগড়ি, ঠিক না? এটা কিছুই না। যখন ওদেরকে জান্নাতে দিবে, 490 কোটি ফেরেশতা প্রত্যেক হাফেজকে গার্ড অব অনার দিবে। কত ফেরেশতা? 490 কোটি। প্রত্যেকের হাতে উপটোকন থাকবে, আর চিৎকার দিয়ে বলবে হাযা কিরামাতান লিল কুরআন। কোরআনের বাহক বিদায় তোকে এই সম্মাননা দেওয়া হলো। মা বাবাকেও দেওয়া হবে, শুধু মাথায় তাজ দিবে এতটুকু না, মা বাবাকেও দেওয়া হবে। ফেরেশতা কার্ড বানার দিবে, একটা শহর বানায় দিবে আল্লাহ হাফেজদেরকে, মদিনাতুম মিন মারজান। আর ওটা বানাবে আল্লাহ জান্নাতের ওই লেকের পাশে, যার চেয়ে উঁচা দামি কোনো লেক নাই, এটার নাম হইল রাইয়ান। রাইয়ান নামক লেকের পাশে আল্লাহ বানাবে শহর, যার গেট থাকবে 70,000। প্রত্যেকটা গেটে 70,000 ফেরেশতা তাকে স্যালুট দিবে। কুল্লামা ইয়াদখুল ওয়া ইয়াখরুজ, একদিনের নয়, যতবার ঢুকবে আর বাহির হবে সালাম দিবে। এই জন্য শিখতে বুঝতে চেষ্টা করি, এতটুকুই শেষ না। দুনিয়ালা তো ভাবতেছে আমার জাতি যদি বুঝতো, কসম খোদা, আমাদের শিক্ষিত মানুষগুলা যদি ভাবতো, আমি যুক্তি দিয়ে আপনাদেরকে বলি, দুনিয়ার কোন দেশ আমাকে দেখাবেন? তাহাদিসে নেয়ামত বলতেছি, আমার 99টা হয়ে গেছে, আর 1 রান বাকি আছে। আশা রাখি যদি আল্লাহ জীবিত থাকে, এই কোনো সময় পিটায় নিব, বল আছে, পিটাইতে অসুবিধা হবে না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, দুনিয়ার কোন দেশ দেখাবেন? 7.8 ভূমিকম্প আসছে, কিন্তু বিপর্যয় হয় নাই। দুনিয়া একটা দেশ দেখাবে। গত ডিসেম্বরে সুমাত্রা ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আসছে 5.6। উঠান নেটে দেখেন, এক জায়গায় 42 জন মারা গেছে, পুরা এলাকা মাটির নিচে। এর অল্প কয়েকদিন আগেই বাংলাদেশে আসছে 6.1। কিচ্ছু হয় না, কেউ জানেই না, অধিকাংশ মানুষ জানে না। ওটা ওই সময় আসছে যেই সময়ে ফজরের নামাজের আজান হয়ে গেছে, মসজিদে যাব এই সময় আসছে, তাও আমি জানি না। গড়ালারা বলতেছে লিফটে উঠো না, ভূমিকম্প। কোন দেশ আছে বিপর্যয় ঘটে নাই? শুধু বাংলাদেশ বিপর্যয় ঘটে নাই। হ্যাঁ, দুনিয়ার একটা দেশ দেখান আমাকে, যেই দেশে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে আর বিপর্যয় ঘটে নাই। ওই দেশ বাংলাদেশ না। 10 নম্বর মহাবিপদ সংকেত উঠানো হয়েছিল, বুলবুলের সময় কিচ্ছু হয় নাই। বরিশাল অঞ্চলের যারা এখানে আছে, বরগুনা, বরিশাল, পাথরঘাটা, কয়েকটা কলা গাছ ছাড়া আর কিচ্ছু পড়ে নাই। আমি শুনা বলতেছি না, আমি ওই দিন পাথরঘাটা ছিলাম যেদিন বুলবুল বাংলাদেশে ঢুকছে। আমার মাথার উপর দিয়ে ঢুকছে, আমি ওর ডানা পানা পর সর সব সারা রাত্র দেখতেছিলাম যে এই 6 আঙ্গুলা বুলবুল কত বড়। আমাকে বুঝাইতে হবে না, কেননা আমরা মানুষ হিসাবে, সৃষ্টির সেরা হিসাবে একটা জিনিস আমাদের ভাবা উচিত,
সেটা হলো আমরা ছিলাম কোথায় আর বর্তমানে আছি কোথায়, আবার কালকে যাব কোথায়। আমরা কিন্তু অতিক্রম করে আসছি, আমরা এখানে ছিলাম না, এক জায়গায় ছিলাম। আমরা কোথায় ছিলাম? আমরা ওইখান থেকে বর্তমানে আমরা একটা জায়গায় আছি, অচিরেই আমরা সবাই আরেকটা জায়গায় চলে যাব। আর এটা আমরা অভ্যস্ত, নাইলে একটা শব্দ মাইকে উচ্চারণ করা হতো না, কবরস্থান। এই যে কবরস্থান শব্দটা, এরা সবাই আমাদের মতোই জমিনে বিরাজমান ছিল। এদের দাপটে এই এলাকা কাঁপতো, এমনও লোক কবরস্থানে শায়িত আছে যে ঘরের থেকে বাহির হলে রাস্তা এমনি খালি হয়ে যেত। কোথায় ডাঙ্গুডি, কোথায় মার্বেল আর কোথায় লঙ্গি, এটার পর্যন্ত খবর থাকতো না। মনে হয় বোঝেন না আমার কথা, ঠিক না? লঙ্গি কোথায় যেত আর মার্বেল কোথায় যেত? ডাঙ্গুডি চিনেন তো? ঢাকার পাশের, চিনার তো কথা। ছোটবেলা তো ডাঙ্গুডি আমিও খেলছি। তো ডাঙ্গুডি কোথায়, মার্বেল কোথায়, লঙ্গি কোথায়, আর ও কোথায়? এরকমও লোক ছিল। বিদায় কথার ভাবা উচিত, চিন্তা করা উচিত আমাদের। কেন আল্লাহ আমাদের ভিতরে, আমাদেরকে সৃষ্টির ভিতরে সেরা বানাইছে। মানুষের মতো শ্রেষ্ঠত্ব আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। সর্বদিকে আমরা শ্রেষ্ঠ, যদিও আমরা মাঝে মাঝে ভাবি আমরা বড় নিকৃষ্ট, শ্রেষ্ঠ না। যেমন কখনো কখনো কথা শোনা যায়, মানুষ শ্রেষ্ঠ না, মানুষ বলে বানর থিকা। আমি মাঝে মাঝে চিন্তা করি, তাহলে উনি নিজেকে নিজে মানুষ ভাবে না। যদি মানুষ ভাবতো তাহলে নিজেকে কোনোদিন বানর ভাবতো না। মানুষ কি প্রমোশন চায় না নিচে যেতে চায়? উপরে উঠতে চায়, ঠিক না? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষ হিসাবে, সর্বদিকে শ্রেষ্ঠ। আমরা বানর হইতে যাব তো যাব কোন দুঃখে, ঠিক না? হ্যাঁ, কারো যদি মনে চায় বানর হইতে, হইতে পারে, তাতে কি আসে যায়। কিন্তু আমি হইতে যাব কেন, ঠিক না? আমি তো সৃষ্টির সেরা। এইখানেও যেরকম বুক ফুলায় চলি, সৃষ্টির সেরা হিসাবে সর্ব জায়গায় বুক ফুলায় চলবো, ঠিক না? হ্যাঁ, যার বানর হইতে মনে চায় ও হইতে পারে, কিন্তু মৃত্যুর পরে দেখবে আসলেই বানর কিনা, ঠিক না? কেননা আমরা সবাই সিগনেচার দিয়ে আসছি, এটা মনে রেখেন। সাদা কাগজে সিগনেচার নেয় না আল্লাহ, কিন্তু আমাদের সবার থেকে সিগনেচার নিয়ে পাঠাইছেন। কোরআন এটাই বুঝায়, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এটা সাদা কাগজে সিগনেচার ছিল, সিগনেচার। সবাই ওইখানে সিগনেচার দিয়ে আসছি। আবার যাওয়ার পরে আল্লাহ ধরবে, এটাই কোরআন বলে। ওই দিন স্বীকার করতে বাধ্য হবে। আজকে যতই যা বলি না কেন, ওই দিন স্বীকার করতে বাধ্য হবে। রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। ওই দিন স্বীকার করতে বাধ্য হবে যে আল্লাহ পাঠাও, এইবার ভুল হবে না। তা আল্লাহ বলে সবকিছু দিয়া দেখছি। লাজ যখন তুমি রাখো নাই, পরোয়া যখন করো নাই, সামান্য স্বাধীনতা দিছি, হারায় গেছো। আজকে আমাদেরকে সামান্য স্বাধীনতা দিছেন, যার কারণে আমরা সব হারানো আছি। হারানো বোঝেন? আল্লাহর থেকে হারায় গেছি, দূরে সরে গেছি। যদি দূরে না সরতাম তাহলে কোরআন কেন চিৎকার দিত, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, দয়ালু আল্লাহ থেকে তোকে বিমুখ কে করলো? প্রত্যেক শ্রেণীর মানুষকে কোরআন চিৎকার দেয়, ধ্বনি দেয়। মা বলে চিৎকার দেয়, মা, এটা হলো চিৎকারের আওয়াজ। মা গাররাকা, কোন জিনিস তোমাকে দূরে সরাইলো আল্লাহ থেকে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যেমন আমরা সবাই হারায় গেছি, দূরে সরে গেছি। যুবককে দেখেন, নারীকে দেখেন, পুরুষকে দেখেন, আমাদের সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে দেখেন, সব যেন আল্লাহর থেকে দূরে। নাইলে এই মজমায় তো একজনও পাওয়া যাবে না। 24 ঘন্টা অক্সিজেন কান নেই। হ্যাঁ, একজন হাত উঠায় বলো যে আমি 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন নেই।
আমি 1 মিনিটের জন্য নির্জনে বসে কখনো কখনো হিসাব কিতাব মিলাইছি বা ভাবছি যে 24 ঘন্টা তো আমি অক্সিজেন নেই, আল্লাহকে আমি 24 ঘন্টায় কতটুকু দেই? একজন হাত উঠান দেখি, একজনও তো উঠাইতে পারবে না যে 2 মিনিট 1 মিনিট বসে ভাবে যে 24 ঘন্টা আমি আল্লাহর অক্সিজেন নেই। হায় হায়, 24 ঘন্টায় যদি আল্লাহ বলতো যে 1 মিনিট অক্সিজেন থাকবে না রূপগঞ্জ, অসুবিধা ছিল? কি ছিল? কি হইতো? শেষ। কিন্তু একবারও তো 1 মিনিট ভাবলাম না যে আমি 24 ঘন্টা অক্সিজেন নেই, আল্লাহকে কতটুকু দেই? ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, একটু ভাবো, 24 ঘন্টা অক্সিজেন নাও, কতটুকু নেই? 550 লিটার। 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন। হিসাব করো মাসে কতটুকু নাও, হিসাব করো বৎসরে কত লিটার নাও। আজ পর্যন্ত তো 1 মিনিট ভাবলাম না যে 24 ঘন্টা অক্সিজেন নেই, আল্লাহকে কতটুকু দিলাম। আল্লাহ তো আধা ঘন্টার জন্য ডাকে, তারপরও তো আসে না। 32 রাকাত নামাজ পড়তে শুধু আজ 32 মিনিট লাগে আমাদের নামাজ হিসাবে। আমাদের নামাজ 1 মিনিটের উপরে যায় না। কি রাগ হয়ে গেলেন? 1 মিনিটের উপরে আমাদের 1 রাকাত যায় না। 1 রাকাত পড়তে কয় মিনিট? 32 রাকাত পড়তে আল্লাহ তো 32 মিনিটের জন্য ডাকে। কয়জন আসে? কে ডাকে? দায়িত্ব নিছেন শুধু বন্ধুর দিকে চায়, আমাদের দিকে চায় না। আমার মন বলে হাদিস এরকমই বুঝায়, যদিও সুস্পষ্ট লেখা নাই। যখন নামাজ দিছেন তো কমাইতে কমাইতে যখন 5-এ নিয়ে আসছেন মুসা আলাইহিস সালামের কথার কারণে, তারপরও বলছিলেন উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমি তো 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কি করে পড়াবেন? কমায়া নিয়ে আসেন। তো চেহারার দিকে চেয়ে বলছে লজ্জা লাগে, আর পা উঠাইতে মন চায় না। কিন্তু ভিতরে ব্যথা চলতেছিল, ব্যথা। হায়, আপনি 2 বেলা পড়াইতে পারেন নাই, আমি যদি 5 বেলা পড়াইতে না পারি তো এই চেহারা দেখাবো তো দেখাবো কি করে? এত আমাকে কাছে নিলেন, পাশে বসাইলেন, আরো সে উঠাইলেন, এত বড় নৈকট্য দিলেন, 50কে 5 করে দিলেন, এত দয়ার ভান্ডার যখন আমার উপরে ঢাইলা দিলেন, আর উম্মত যদি না পড়ে 5 বেলা, তাহলে আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে? তখনই কিন্তু আমার মনে হয় আল্লাহ কানে কানে বলছিলেন, বন্ধু এত ব্যথা দিলে নিয়েন না, আমি নিজে নিজে ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না। এই জন্যই মনে হয় আজান দিছেন, দায়িত্ব নিছেন আল্লাহ। ওই 5 বেলা 32 মিনিট তো পড়ি না, দেই না আল্লাহকে। 24 ঘন্টায় কত মিনিট? ও যুবক, তোর পায়ে হাত রেখা বলি, একটু ভাব। 32 মিনিটের জন্য ডাকে, 24 ঘন্টা অক্সিজেন। শুধু আল্লাহ ডাকে না। আল্লাহ যদি ডাকতো তোমার মনকে বুঝাইতাম। আল্লাহ তো শুধু ডাকে না, আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন, আমি কে। হায় হায়, মানুষ তো পরিচয় দিয়েই কয় তাড়াতাড়ি থানায় আয়ো, ঠিক না? কি লুঙ্গির খবর থাকে না, ঠিক না? প্যান্ট 1 হাতে ধরে আর 1 হাতে দৌড়াইতে থাকে, ঠিক না? আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলতেছে আমি আল্লাহ কে। আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল
الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাক তারপরও তো আসে না 32 মিনিট আল্লাহকে দেয় না শুধু শুধু তো কোরআন চিৎকার দেয় না কুতিলাল ইনসানু মা আকফারা ও মানুষ সমগ্র সৃষ্টির কপাল যদি পড়তো তাইলে হয়তো মনকে বুঝানো যেত কিন্তু তোর কপাল পড়লো তো পড়লো কি করে কোরআন যেন এটাই বুঝায় তোর কপাল কি করে পড়লো সব সৃষ্টিটা পড়া গেল তাতে কোনো আপত্তি ছিল না কেননা কোনো সৃষ্টিকে তো আল্লাহ বিনিময় দেন নাই ওলামা বলো কোনো সৃষ্টির বিনিময় আছে কিনা 24 ঘন্টা গুনগান গাবে বটে কিন্তু কোনো বিনিময় নাই জিবরিল কোরআন পড়বে বটে কিন্তু একটা অক্ষর পাপ সোয়াব পাবে না অথচ এইখানের অধিকাংশ মানুষ কোরআন পড়তে জানে না ঠিক না হ্যাঁ বলেন যুক্তিতে কি বলে যে কোরআন পড়তে জানে না সে কি কোরআন পড়ার সোয়াব পাওয়া সম্ভব হ্যাঁ সম্ভব একমত তো যে কোরআন পড়তে জানে না সে কোরআন খতমের সোয়াব পাবে কি করে সম্ভব পাওয়া হায় হায় মানুষ আল্লাহ চিনল না নবী চিনল না আল্লাহ চিনলাম না আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি জিবরিল কোরআন যতবার ওই পড়ুক না কেন এক নেকি পাবে না কিন্তু আল্লাহ কতটুকু দয়ালু আমাদের জন্য যে উম্মতে মুহাম্মাদি কোরআন তোমাদেরকে দিলাম পড়তে পারো না তাতে কি আসে যায় খতমের সওয়াব ছাড়া তুমি আমার কাছে চলে আসবে এটা সম্ভব হয়তো হয় কি কইরা হবে তো হবে কি কইরা কেননা তোমরা না আমার বন্ধুর উম্মত আমি বন্ধুকে বলবো তো বলবো কি কইরা যে তোমরা খতমের সওয়াব ছাড়া চলে আসছো আমার মনে হয় এই জন্যই আল্লাহ সূরা ইখলাস পাঠাইছেন যে বন্ধু আপনার উম্মতকে সূরা ইখলাস দিলাম কোরআন পড়তে পারে না তাতে কি আসে যায় যুক্তি যদিও বলে আর কোনো খতমের সওয়াবের আমলনামায় আসবে না আল্লাহ বলে এটা আমি হইতে দিব না কেন আমার বন্ধুর উম্মত আমি তোমাদেরকে কালাম দিলাম আর তুমি খতমের সওয়াব ছাড়া চলে আসবে এটা হয়তো হয় কি করা এই জন্য সূরা ইখলাস দিবেন একবার পড়বা 10 পারা দুইবার পড়বা 20 পারা তিনবার পড়বা 30 পারা হায় তিনবার পড়বার 30 পারা খতমের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে কেউ মরার পরে তুমি আসবা তোমার আমলনামায় যেন খতম সে সওয়াব শূন্য না থাকে এই দিকে তাকায় সূরা ইখলাস আসছে ওলামা যদি বলে এটা কোত্থেকে বাইর করে আপনি বললেন আমি সাহাবীর কল দিতেছি যেদিন নাযিল হয় তো গ্রাম্য বৌদ্ধ সাহাবী গ্রাম্য সাহাবী নাচতে ছিল আর চিৎকার দিতেছিল নেমার রব রব্বুনা জয় আমাদের রবের জয় সবাই বলতেছে কি দেখা তুই স্লোগান দিতেছ জয় আমাদের রবের জয় ইয়াখুল কালিল ওয়ায়ুতিল জাসিল দেখো না একটা সূরা কত ছোট পড়তে দেরি 10 পড়ার সওয়াব দিতে দেরি করে না আল্লাহ তো চায় কেউ খতম ছাড়া খতমের সওয়াব ছাড়া যেন দুনিয়ার থেকে না যায় কিন্তু এখানে কয়জন হাত উঠাইতে পারবে যে ডেলি আমি সূরা ইখলাস এই নিয়তে 3 বার পড়ি যে আমার আমলনামায় এক খতমের কোরআনের সওয়াব লেখাও কয়জন হাত উঠাইতে পারবে না 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 পড়বেন না পড়ি ডেলি পড়ি এই নিয়তে অল্প কয়েকজন উঠেছে ঠিক না উচিত ছিল সবাই পড়া এরকম যদি ডেলি পড়ি তাহলে বৎসর শেষ হইতে দেরি হায় মানুষের 31st নাইট উদিত হবে অন্য কিছু নিয়া আমাদের 31st নাইট উদিত হবে 365 কোরআন খতমের সওয়াব নিয়া কোনটা বড় কোনটা বড় আমাদেরটা বড় তাই না আফসোস আমি বুঝাইতে পারলাম যা হোক কথা ওইখান থেকে চলে গেছে বক্ত করি আল্লাহ
ডাকে তো আল্লাহ, কিন্তু 32 মিনিট আল্লাহকে দিতে রাজি। এই জন্যই কথা শুরু ওইখান থেকে আমার, যে ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়। কোথায় ছিলাম ভাবা উচিত, এখন কোথায় আছি এটাও ভাবা উচিত, কোথায় যাব এটাও ভাবা উচিত। কেননা জানি না কবরস্থান আমার পিছে না ডাইনে না বামে। হ্যাঁ, কবরস্থানের কথা উঠলো দেখা বলতেছি, কোথায় ছিলাম? ও যুবক, কোথায় ছিলাম? কোরআন আমাদেরকে আল্লাহ এটি স্মরণ করায়। আমা কুনতা মা আম্মাহিনা, হাদিসে কুদসি আল্লাহর বাণী, মান আরাদা আন্নী নাদাইতুহু বিল কারিব। যখন বিমুখ হয়, যেমন দেখাইলাম বিমুখ আমরা সবাই আল্লাহর থেকে দূরে, কপাল আমাদেরই পড়ছে, নাইলে কোরআন চিৎকার কেন দিবে? ও মানুষ, তুই এত বড় কপাল পড়া হইলি তো হইলি কি করা, অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করা? সৃষ্টির কাউকে আমি কোনো বিনিময় দেই নাই। 24 ঘন্টা গুণ গান গাইতে সবাই 24 ঘন্টা গুণ গানের অত, কিন্তু কোনো বিনিময় দেই নাই। কিন্তু তুই কোরআন পড়তে জানিস না, তারপরও কোরআনের সোয়াবের থেকে, খতমের সোয়াব থেকে তুই বঞ্চিত হস, বঞ্চিত হয়ে যাস। আমি এটা চাই না, এই জন্য তোর দিকে তাকায় সূরা ইখলাস পর্যন্ত নাজিল করে দিছি। এই জন্যই কোরআন চিৎকার দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই কি করে তুই পুরা কপাইলা হইলি? সবচেয়ে বড় হতভাগা কি করে হইলি? সারা দুনিয়া হয়তো তাতে কিছু আসে যায় না, মানুষ তুমি কি করে হইলা? যে কিভাবে আপনি আপনাকে প্রস্তুত করতে পারবেন। একটু আগেও বলছিলাম এক জায়গায়, আপনাদেরকেও বলতেছি, আসেন কয়েকটা জায়গার সাথে নিজের সম্পর্ক জোড়েন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লোহা যেরকম যদি নিজেকে চুম্বকের সাথে লাগায় রাখতে পারে, তো ঘন্টা যাইতে থাকে, দিন যাইতে থাকে, একটা সময় আসে লোহার ভিতরে চুম্বকের আকর্ষণ শক্তি চলে আসে। ঠিক না? আসে না? আসে না? লোহাও চুম্বকে রূপান্তরিত হয়। আমরাও যদি কয়েকটা জায়গার সাথে নিজেকে সংযুক্ত করতে পারি, তো কসম খোদা, নারীকেও বলবো, পুরুষকেও বলবো, যুবককেও বলবো, আপনাদেরকে পায়ে হাত রেখা 1 নম্বর আল্লাহর ঘরের সাথে নিজেদেরকে সংযুক্ত করেন। কার সাথে? আজকের থেকে আর নামাজ পাক্কা ওয়াদা, বিলকুল বিলকুল আল্লাহ কবুল করুন। আল্লাহর ঘরের সাথে নিজেকে সংযুক্ত করেন 1 নম্বর। কেননা মুসলমান তো আল্লাহ বানাই পাঠাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ বানায় পাঠাইছেন। মসজিদের সাথে আল্লাহ সংযুক্ত হন, মসজিদের সাথে। দ্বিতীয়, দিনী মাদারেসের সাথে সংযুক্ত হন, দিনী মক্তব, মাদ্রাসা, মক্তবের সাথে সংযুক্ত হন। যেইভাবে পারেন, মহব্বত দিয়ে পারেন তাহলে শুধু মহব্বত করেন, অসুবিধা নেই। তৃতীয়, হক্কানি আলেম ওলামাদের সাথে সম্পর্ক করেন। তার সাথে বলবো আমি এখন, কাজে দিবে। কেননা এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে আল্লাহ পাঠাবে, জাহান্নামি হইলেও ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে। এই উম্মতকে যেরকম আসামি ধরে প্রথমে থানায় নিয়ে আসে, তারপরে চালান লেখে, ঠিক না? কেউ কাশিমপুরে আসে, কেউ এইখানে আসে, ওইখানে আসে, ঠিক না? এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে, এক রাস্তায় নিয়ে দাঁড় করায় দিবে। ওই রাস্তা হবে যে রাস্তা দিয়ে আলেমরা, হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে, তো আল্লাহ এদেরকে বলবে, যে যাকে চিনো ধরো। যে যাকে চিনবে, যার সাথে সম্পর্ক, যে ধরবে, হুজুর কোথায় যান? কয় জান্নাতে। কয় দুনিয়ায় না পরিচিত ছিলাম, চিনতেন? যদিও ভুলা যাবে, তো আল্লাহ স্মরণ করায় দেবে, ছবি উঠায় দিবে সামনে, কিভাবে চিনে। ওইখানেও প্রজেক্টর লাগানো থাকবে, বড় বড়, চিনবে। তো স্বীকার উঠতে দিবে, হ্যাঁ তোমাকে চিনি। তো বলবে, হুজুর দুযোগের ফয়সালা হয়ে গেছে, সুপারিশের অধিকার না আপনাদেরকে দিছে আল্লাহ, একটু যদি সুপারিশ করেন, আলেমদের জোশ বাহির হয়ে আসবে। ভালোবাসা, মহব্বতের জোশ উম্মতের জন্য ওই দিন বাহির হবে।
যেরকম নবীর ভিতরে উম্মতের মহাব্বত, আলেমদের মহাব্বত আজকেও আছে উম্মতের জন্য, কালকে তো আরো বাহির হবে। তারা বলবে আল্লাহ জান্নাতে যাব না, আল্লাহ বলবে কেন যাবে না? সব আমাকে কোনা বাড়ি, সব পরিচিত, কেমনে যাব জান্নাতে? আল্লাহ বলে কি চাও? সবাইকে দেন তো যাবো, নাইলে যাবো না। আল্লাহ তখন ঘোষণা দিবেন যে যাকে চাও যায়। কেননা বন্ধুর দিল খুশ করতে হবে। তোমরা যদি না নিয়ে গেলা আর এটি যদি দুজনে চলে গেল এরা, তাহলে বন্ধু আবার সেজদায় করবে, আবার বন্ধুকে বলতে হবে ইরফা রাসাক শাফি তুশাফা সালতোতা। আমি বন্ধুকে ক্লান্ত করতে চাই না। এই জন্য আমি বলি তৃতীয় হক্কানি আলেম ওলামাদের সাথে সম্পর্ক। চতুর্থ হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে কি সম্পর্ক জোড়েন। হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের সাথে। বাংলাদেশে আল্লাহ ওয়ালাদের অভাব নেই এখন আলহামদুলিল্লাহ, যার কারণে আমাদের জমিন টিকা আছে। আমরা যা দেখাইতে পারি দুনিয়া তা দেখাইতে পারে না, ঠিক না? কি দুনিয়া দেখাইতে পারে না? করোনা আসার পর থেকে একদিন দেখাইতে পারে না যে একজনও মারা যায় না, কিন্তু ডিসেম্বরে বাংলাদেশে 2 সপ্তাহ দেখাইছে একজনও মারা যায় না। আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশ দেখায় যে একজনও আক্রান্ত হয় না, নাহলে তো মিডিয়ায় আসতো, ঠিক না? আসে নাকি মিডিয়ায়? বাংলাদেশ যা দেখাইতে পারে দুনিয়ার তা কেউ দেখাইতে পারে না। এই দেশের মাটিতে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ছে, কিন্তু কোনো বিপর্যয় হয় না। ভূমিকম্প আসে মনে হয় এই জমিনের সাথে বাড়ি লেগা, বল যেরকম দেওয়ালে বাড়ি লেগা ডাইনে বামে জায়গা, আমারও মনে হয় ভূমিকম্প আসে এই জমিনের সাথে বাড়ি খেয়া ডাইনে বামে জায়গা, কোনো বিপর্যয় ঘটে না। শুধু আল্লাহ ওয়ালাদের কারণে, হক্কানি আলেম মাদ্রাসা মসজিদের কারণে। বিশ্বাস হয় না? এই জন্য এই দেশের বরকতের মতো বরকত কোথাও নাই। হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে। আর পঞ্চম হলো পঞ্চম, আল্লাহ একটা রাস্তা দিছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলেমদের তত্ত্বাবধানে আল্লাহর রাস্তা, দাওয়াত ও তাবলীগ। আলেমদের তত্ত্বাবধানে যেটা দাওয়াত ও তাবলীগ, এটার সাথে নিজেকে সংযুক্ত করে। আর ষষ্ঠ হল ন্যাক পরিবেশে সদা সর্বদা নিজেকে রাখে। ন্যাক কি? ন্যাক পরিবেশ। বেশি করে যুবকদেরকে বলবো ন্যাক পরিবেশে থাকো। ন্যাক সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সত্য এটাই। এই 6টা যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ প্রস্তুতি আপনার নিতে হবে না, আল্লাহই প্রস্তুত করে দেবে। কেননা হাদিস আছে, আমি হাদিস দিতেছি, কাফাহুল্লাহু মিন হুমুমিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে দুনিয়া আখিরাতের চিন্তা থেকে তোকে আমি মুক্তি করে দেব। করবো তো ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা। কে কে ওয়াদা করতে পারে? আল্লাহ কবুল করুক। সর্বশেষ কথা, মেরে দোস্ত, সন্তান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আসলে আমরা তো বুঝেইতে পারি না, যার কারণে আপনারাও বুঝতে পারেন না। সন্তান কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একজন মেয়ে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। একটা ছেলে হ্যাঁ মা বাবাকে নিয়ে যাবে মানি, কিন্তু একটা মেয়ে 4 জনকে নিয়ে যাবে। আবার সন্তান, এরকমও সন্তান আছে যে হাত তুলতে দেরি, বাবার জান্নাত কনফার্ম পেতে দেরি। কিন্তু সন্তান আমাদেরকে দিয়েছেন আল্লাহ। আখিরাতের সবচেয়ে বড় পুঁজি এটা। এর চেয়ে বড় পুঁজি কোনো সম্পদও এর চেয়ে বড় পুঁজি না। সম্পদও এত বড় পুঁজি না, সন্তান যত বড় পুঁজি, তার ভিতরে মেয়েরা সবচেয়ে বড় পুঁজি। এই জন্য কোনো প্রবাদ বাক্য এটা আসে নাই যে একটা শিক্ষিত বাপ দাও আমি একটা শিক্ষিত সমাজ দিব, এটা আসে নাই। বলছে একটা শিক্ষিত মা দাও আমি শিক্ষিত একটা, এই প্রবাদ বাক্য আছে, ঠিক না?
হ্যাঁ, আমিও বলি একটা দিনদার মা দাও, আমি দিনদার একটা দুনিয়া দিব। তুমি সমাজ দিবে, আমি জাতি দিব। তুমি জাতি দিবে তো আমি একটা দুনিয়া দিব। একজন দিনদার মা। এই জন্য সন্তান আমাদের সবচেয়ে বড় পুঁজি। তার ভিতরে মেয়েরা সবচেয়ে বড় পুঁজি। মেয়েরা সবচেয়ে বড় পুঁজি। ছেলেরাও পুঁজি কম না, সন্তান আমাদের পুঁজি। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে পায়ে হাত রেখা বলি। আমি বিরোধিতা করবো না, আপনি স্কুলে পড়ায়েন না, কলেজে পড়ায়েন না, ইউনিভার্সিটিতে পড়ায়েন না, এটা আমি বলবো না। কিন্তু এটা অবশ্যই বলবো, যতদিন পর্যন্ত কলম তার বিরুদ্ধে চলে না, সবই হাত্তার ইয়াগুলো, যতদিন পর্যন্ত কলম তার বিরুদ্ধে চলে না, ছোট বয়সটা প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এটা মক্তবে দিয়া দেন, নুরানিতে দিয়া দেন। কমসে কম নুরানি পড়া, এই বয়সটা আপনার পক্ষে নেন। কেননা সে ন্যাক করবে, তার আমল নামায় লেখা হোক আর না হোক, মা বাবার আমল নামায় কবুল লেখা হবে। চাই সে উজু সারা পড়ে। হায় হায়, শুধু শুধু না, আমি হাদিস দিতেছি, যদি বাবার হয় তো আপনি ভাবতে পারবেন। আল্লাহ রসুল বলছে, আল্লাহ বলছে, যে মা বাবা সন্তানের মুখে কথা ফুটতে দেরি, কথা যখন ফুটতে থাকে, কথা যখন বলতে সে শিখতে থাকে, সর্বপ্রথম যে মা বাবা সন্তানের মুখে কলেমা উচ্চারণ করায়, আল্লাহ বলে উচ্চারণ করতে দেরি, তোমাদের জন্য জান্নাত আমি লিখতে দেরি করব। তাইলে হাদিস কোনদিন আছে। এই জন্য যেই মাদ্রাসা অধীনে এটা হয়েছে, এই ইসলাহি প্রোগ্রাম আছে, আমরা আপনার কাছে দরখাস্ত করব, নিজেদের আত্মীয় স্বজন মেয়েদের কমসে কম নুরানি পর্যন্ত ওইখানে দেন। নুরানি শেষ নিয়ে যান, আপনি স্কুলে দেন, কলেজে দেন, আমার কোনো আপত্তি নেই। ছেলেদেরকে পড়ান, কমসে কম নুরানি পড়ান। বলে আপনি এত জোর দিয়া কেন বলেন? দুনি জীবনের যেই কোনো পর্বে হোক, বাপের জানাজা যদি সে পড়তে চায়, সে হকদার। নুরানি পড়ার পরে বাপের জানাজা পড়তে পারবে এবং সহি করবে, কোনো ভুল পড়বে না। আর চোখের পানি নিয়ে পড়বে, সে যখন চোখের পানি নিয়ে জানাজা পড়াবে আর দোয়া করবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, সে যখন দোয়া করতে থাকবে, আপনার কবরে আযাব না আরশে উপর আখিরাতে দরজা বুলন্দ হবে। এই জন্য নিজের সন্তানদেরকে কমসে কম মক্তব পর্যন্ত দেয়, ক্লাস 3 পর্যন্ত পড়াই, তারপরে 4 থেকে আপনি স্কুলে পড়ান, কোনো আপত্তি নেই। 5-এ পড়ান, যত বড় ডিগ্রি নিতে চান। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করবো তো, সন্তানদেরকে দিব তো। কি বলেন? কে কে নিয়ত করতে পারেন যে সন্তানদেরকে দিব? আল্লাহ কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।